প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক WBHA টেস্ট পেপার থেকে তোমাদের চারটে সেট আজকের এই পর্বে আলোচনা করব। পেজ নম্বর 18, 20, 22 এবং 24। তো এই সেটটি প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখো, আমি আলোচনা করছি উত্তর সহ, যেখানেই তোমাদের একেবারে প্রথমে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে জহুরি বলা হয়েছে কাকে? তপনের নতুন মেশোকে। বাইজি ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল কত? 8 টাকা 10 আনা। নেক্সট, নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছিল কত বছর? এটা করো 4 বছর। আমাদের পথ নেই আর। উদ্ধৃতাংশে পথ না থাকার অর্থ হলো কোনো উপায় নেই। পরবর্তী প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি? সুন্দরের আরাধনা। বাহুরক কন্যার জীবন। এই বাহুরক শব্দের অর্থ কি? ফিরে আসুক। লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিল? উত্তর করো 7 টাকা। রাজায় রাজায় কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয় কত সালে? 1936। এটা তোমাদের প্রত্যেকটি টেস্ট পেপারে অনেকবার করে এই প্রশ্নটা কিন্তু রিপিট রয়েছে। 10, রাজায় রাজায় যুদ্ধ রেখাঙ্কিত পদটি, এই যে এই ব্যাকরণের এই অংশটাও কিন্তু রয়েছে। উত্তর করো ব্যতিহার কর্তা। বিপদে মোড়ে রক্ষা করো রেখাঙ্কিত পদটির কারক হলো অপাদান কারক। অকারক কি? অকারক কিন্তু সম্বন্ধ আর সম্বোধন পদের পদ। তৎপুরুষ সমাসে অর্থ প্রাধান্য থাকে কিসের? পরপদের। মন মাঝি যে সমাসের উদাহরণ, এটা রূপক কর্মধারায়, আর ব্যাস বাক্য করলে হবে মন রূপ মাঝি, মন মাঝি। নিত্য সমাসের একটা উদাহরণ কি হবে? তেপান্তর। নেক্সট, পাতাতে দুটো রয়েছে। যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য। আর তোরা সব জয়ধ্বনি কর, এটা কোন বাচ্য? এটা কিন্তু কর্তৃবাচ্য। এই পাতার এমসিকিউগুলো কমপ্লিট হলো, দেখে নেব পরবর্তী পাতার এমসিকিউ। এবারে এখানে হচ্ছে পেজ নম্বর তোমাদের 20। তো প্রশ্ন 1, বাবা তোর পেটে পেটে এত বক্তাকে। তপনের মা। বহুরূপী গল্পে বাসের ড্রাইভারের নাম কি ছিল? কাশীনাথ। তোমার চিন্তা নেই ঠাকুর, এখানে ঠাকুর হলেন কে? তেওয়ারি। সমুদ্র নৃপতি সুতাকে? পদ্মা। কাল ভয়ঙ্করের বেশে আসেন কে? আসেন সুন্দর। হাসিবে মেঘবাহন, মেঘবাহন হলো এখানে ইন্দ্র। স্টাইলাস কি? এটা হলো ব্রোঞ্জের শলাকা। রাজশেখর বসুর ছদ্মনাম হলো, এখানে করবে রাজশেখর বসু করবে পরশুরাম। ঠিক আছে। নেক্সট, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটি কি? এটা কিন্তু একটা প্রবাদ। আমাদের ইতিহাস নেই, এখানে ইতিহাস কি? অধিকরণ কারক। পরবর্তী প্রশ্ন, সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম অস যোগ অ। দ্বন্দ্ব কথার অর্থ যুদ্ধ বা বিবাদও করতে পারো। ঠিক আছে। বাক্যের যোগ্যতা বলতে কি বোঝায়? বাস্তবতা। দেখে নেব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আবার তোরা মানুষ হ। এখানে এটি হবে অনুজ্ঞা সূচক এই বাক্যটি। কর্মবাচ্যের কর্তাকে কি বলা হয়? অনুক্ত কর্তা। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাববাচ্যে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এই যে তপনের, এই পদটা কিন্তু সম্বন্ধ পদ। দেখে নেব পরবর্তী 22 নম্বর পৃষ্ঠা। তোমাদের যদি এই পর্বটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো। তো এবারে দেখে নেব পরবর্তী সেট হচ্ছে পেজ নম্বর বললাম প্রথমেই, যেটা 22। প্রশ্ন 1, আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে কে বা কারা ঠাট্টা করছে? এখানে বাড়ির সকলে। 2, নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন কি কারণে? সম্পত্তির অহংকারে। দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনি। বক্তা জগদীশ বাবু। বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, বিরাট পুত্রের নাম কি? উত্তর। প্রাচী ধরিত্রীর বুকের থেকে, এই প্রাচী শব্দের অর্থ পূর্ব দিক। পরপর পাথরের মতো নেমে এলো তার মাথার উপর, কি? বছরগুলো।
আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। সিজার যে কলমটি দিয়ে কাফকাকে আঘাত করেন সেটি হলো স্টাইলাস। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত হয় 1936 খ্রিস্টাব্দে। ক্রিয়ার যে আধার তাকে বলা হয় অধিকরণ কারক। বিপদে মোরে রক্ষা করো, এই বিপদে যে রেখাঙ্কিত পদটি রয়েছে সেটা হবে অপাদান কারক। কাঠ কয়লা সমস্ত পদটির যে সমাস মধ্যপদলোপী কর্মধারায় সমাস। অলুক সমাসের একটা উদাহরণ, এটা করো গাছ পাকা। নেক্সট, গঠন অনুসারে বাক্য কত প্রকার? অর্থসাপেক্ষ বাক্যের অন্য একটি নাম কি? কার্যকারণাত্মক বাক্য। শাক বাজে, এটা কিন্তু কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ। তবে তাই হোক, বাচ্যটি কি? ভাববাচ্য। এখানে কমপ্লিট হলো। এবারে আরেকটি সেট দেখব পরবর্তী, যেটি 24 নম্বর পেজ, পেজ নম্বর 24। প্রশ্ন 1, সূচিপত্রে তপনের লেখা গল্পের নাম কি? এটা করব প্রথম দিন। স্টেশনের কাছে নদীটিকে নদের চাঁদ চেনে কত? 4 বছর ধরে। হরিদা জগদীশবাবুর বাড়িতে আবার যেতে চাইল কেন? কারণ বকশিস নেওয়ার জন্য। নেক্সট, অসুখী একজন কবিতাটির বাংলা অনুবাদক হলেন নবারুণ ভট্টাচার্য। দ্বারা ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবী বলা হয়েছে আফ্রিকাকে। 6, গানের বর্ম কবি পড়েছেন পায়ে, এটা করো গায়ে, উত্তর করবে গায়ে। আচ্ছা, রোমান সাম্রাজ্যে ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কি? স্টাইলাস। হিমালয় জন্য পৃথিবীর মানদণ্ড, উক্তিটির বক্তা কালিদাস। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এক সময় লেখা শুকানো হতো কি করে? এটা কিন্তু বালি দিয়ে। অকারক পদ, যেটা কিন্তু সম্বন্ধ পদ আর সম্বোধন পদ, এটা আগের সেটেও কিন্তু আমরা এই প্রশ্নটা পেলাম, তো এটা একটা রিপিট কোয়েশ্চেন। অনিলা তোমার স্বামী বান্ধি নিজ গুণে, এই যে রেখাঙ্কিত পদ, এটা কিন্তু করবে যন্ত্রাত্মককরণ। ঠিক আছে। সমাসবদ্ধ পদসমূহের অর্থ প্রকাশক যে বাক্য, সেটা কিন্তু উপরে সবগুলো হবে, মানে সমাস বাক্য, বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য, এগুলো সমস্তগুলোই। হৈমবতী সুত পদটির সমাস হলো, এখানে কোনো সম্বন্ধ তৎপুরুষ। যে বাচ্যের ক্রিয়াপদের কর্মটি অনুগামী হয়, তাহলে ক্রিয়াপদটি কি কর্মের অনুগামী হবে, তাকে কি বলছে? সেটা হচ্ছে কর্মবাচ্য। নেক্সট প্রশ্ন, সানাই বাজে কোন বাক্যটি কোন বাচ্যের? এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। ঘণ্টা বাজে, ঠিক আছে, শঙ্খ বাজে, এগুলো সব কর্মকর্তৃবাচ্যের কিন্তু উদাহরণ। তুমি আমার জন্য অপেক্ষা করো, অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর? আচ্ছা, এখানে অনুজ্ঞাসূচক জন্য আছে, যেহেতু দুটি সরল বাক্য যখন সংযোজক পদ দ্বারা যুক্ত হয় তখন সেই বাক্যকে কি বলে? তখন তাকে বলে যৌগিক বাক্য। তো এই হচ্ছে তোমাদের 4টে সেট নিয়ে আজকের পর্বে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটি অল করে রেখো।